কখনো দেখেছেন কোনো মুসলিমকে, কখনো কোনো খ্রিস্টানকে বলতে যে আমরা সব ধর্মকে সমানভাবে দেখি, সমানভাবে ভালোবাসি? কখনো দেখেছেন কোনো মানে সনাতন ধর্মের মানুষদের যে জন্মাষ্টমী হয়, দুর্গা পূজা হয়, আচ্ছা কখনো দেখেছেন কোনো মুসলিমকে জন্মাষ্টমী পালন করতে? হ্যাঁ, কখনো দেখেছেন দুর্গা পুজোয় এসে তাদের প্রসাদ খেতে? কখনো দেখেছেন রামনবমী পালন করতে? কিন্তু একমাত্র ব্যতিক্রম সনাতনী হিন্দুরা যেটা করে, এরা সব পালন করবে কিন্তু নিজের ধর্মের আগাগোড়া মাথা মুন্ডু কিচ্ছু জানে না। প্রশ্ন করো, কিচ্ছু বলতে পারবে না। যার জন্য আজকে সনাতন ধর্মে কিছু কিছু হিন্দুর জন্য আমাদের সনাতন ধর্মটা কলঙ্কিত হয়। একবার চিন্তা করুন তো, আজকের বাঙালি হিন্দুরা যতটা না জানে সনাতন ধর্মে, যে সনাতন ধর্মে সে জন্মগ্রহণ করেছে বাংলার মাটিতে, আজকের বিদেশে লাখো লাখো যারা খ্রিস্টান, যারা অন্য বিধর্মী, তারাও সনাতন ধর্মে আসছে। কেন? বলে সনাতন ধর্মের মতো সুন্দর শান্তি আর নেই। আপনারা অনেকেই বলতে পারেন যে সনাতন ধর্মের কি এমন আছে, অনেকে খ্রিস্টান ধর্ম নিয়ে নিচ্ছে টাকার লোভে, এখন হামেশা হচ্ছে। চিন্তা করুন তো মা, আজও পর্যন্ত সনাতন ধর্মে কেউ কোনোদিনও অন্য ধর্মের প্রতি আক্রমণ করেছে, অন্য ধর্মকে মারধর করেছে, অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করেছে? করেনি না মা? কিন্তু সনাতন ধর্মে এমন একজন বস্তু বাবা, সেই সনাতন ধর্মটাকে ছেড়েই আমরা কি করছি হিন্দুরা? বিধর্মী ধর্ম গ্রহণ করছি। একটু মায়েরা এদিকে, আমি একটু সত্য কথা বলতে ভালোবাসি, যার জন্য অনেকে তিতো লাগে। এদিকে রাধে রাধে, এদিকে একটু আমার দিকে তাকিয়ে হরি বল। আমরা যে সনাতন ধর্মকে বলি মা, আমাদের ধর্ম কি, যার জন্য অনেকে আছে খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম ত্যাগ করে। ভাববেন একবার, সনাতন হলো চিরসত্য, যা আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এবং এই সনাতনের যে সনাতন ধর্মে যিনি একজন মুসলমান ছিলেন বাবা, পাকিস্তানি তিনি ছিলেন, এবং সেই পাকিস্তানি, তেনার নাম ছিল আব্দুল। তিনি বাবা নিজ জনসম্মুখে বলেছিল যে রামের থেকে বড় আর কেউ না, রাম সবার বড়। তাহলে তিনি মানেন যে রাম সবার বড়, অর্থাৎ সনাতন ধর্ম সবার থেকে উঁচু, সবার থেকে বড়। এর থেকে আর সত্য কিছু নেই বাবা। কিন্তু সব থেকে আমাদের দুঃখের বিষয়, সেই সনাতন ধর্মটাকেই আমরা কেউ মান্যতা দিচ্ছি না, চিনতে পারি না বাবা। হরি বল হরি বল। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিজের ধর্ম, আচ্ছা একটু এদিকে, 25শে ডিসেম্বর আপনারা জানেন যীশু খ্রিস্টের জন্মদিন, কেক খান। আচ্ছা বলুন তো, 25শে ডিসেম্বর হিন্দু সনাতন ধর্মে কোন দিবস পালন করা হয়? এই কজন, কারা কারা জানো শুধু একটু হাত তোলো। এই কজন, এতগুলো মানুষ আছে, সবাই 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন জানো, কিন্তু আমাদের সনাতন ধর্মের যে তুলসী দিবস আছে, এটা আমরা এতগুলো ভক্ত জানি না। তাহলে জেনে নাও, ওই দিনে কি করতে হয় বাবা? তুলসী পূজা করতে হয়, অর্থাৎ তুলসীর প্রদীপ দিতে হয়, পূজা করতে হয়। হরি বল। তাই সেই দেখুন মা বিষ্ণুপ্রিয়া মা, তিনি কি করেছেন? বলছে সখীরে, ওই কাঞ্চনাকে ডাকার মতো ডাকতে হবে, তাহলে ডাকলে তাকে পাওয়া যাবে। তা কি করেছে? সুরধ্বনির তীরে গিয়েছে, গিয়ে কি করেছে না, ওই সুরধ্বনির তীরে আমার ভগবানকে ডাকছে। কেমন ভাবে ডাকছে? আমরাও ডাকবো, আমরাও বলবো, তাই তো? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী বাহু তুলে কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী, এটা মায়েরা যাতে ঘুমিয়ে না পারো তার জন্য গাওয়া হচ্ছে। হ্যাঁ, একটু গাইবে তো আমার সঙ্গে, জোর করে বলো দেখি একসঙ্গে।
ভজ শ্রীকৃষ্ণ। আর একটু জোরে। যে জনা শ্রী আর যারা দাঁড়িয়ে আছো, আচ্ছা যারা কৃষ্ণ ভালোবাসে তারা না হয় কৃষ্ণ বলে, কিন্তু যে গৌর ভালোবাসে সে কি বলবে? হ্যাঁ, যে গৌর ভালোবাসে সে কি বলবে? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। জোর করে উচ্চস্বরে লহ গৌরাঙ্গে নাম রে। যে জন আস্তে একটু আস্তে এই জায়গায় বলি, আমরা এত সুন্দর কীর্তন করতে পারছি, গাইতে পারছি, কিন্তু আমাদের দুঃখের বিষয় আপনারা সবাই জানেন যে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি জেলবন্দি, তাকে এত কিছুর পরেও ছাড়ানো যাচ্ছে না। একবার ভাববেন, যারা বলেন না যে সব ধর্ম সমান আর সব ধর্মকে সম্মান করি, যে হিন্দু এই কথাটা বলেন হাজারবার ভেবে এই কথাটা বলবেন, কারণ সনাতন ধর্ম কাউকে আঘাত করে না। কিন্তু আজকের এটা আমাদের ব্যতিক্রম, আমাদের কষ্ট দুঃখ বাবা, যে তাদেরকে আমরা এখনো ছাড়াতে পারলাম না জেল থেকে। তো এইটা চিন্তা করবেন যে বাংলাদেশের হিন্দুরা কতটা দুঃখে আছে। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন, কোনো হিন্দু যদি কোনো হিন্দুর রক্ত দেখে না কাঁদতে পারে, তার চোখে যদি জল না আসে, সে কখনো সনাতনী হতে পারে না মা। তাই চিন্তা করবেন, আজকের যে আমরা এখনো সুন্দরভাবে করছি পশ্চিমবঙ্গের মাটিতে হরিনাম, আজ থেকে হয়তো 10 বছর পরে আমাদেরও সেই দশাও হতে পারে। তাহলে ভেবে চিনতে একবার হলেও মাথাটা আমাদের বুঝতে হবে যে এখনো পর্যন্ত আমরা চোখ বন্ধ করে যে সব ধর্মকে সমান বলে সম্মান দিচ্ছি, এটা হাজার গুণ ভাববেন। আজ থেকে আমি কথা দিচ্ছি 10 বছর পরে পশ্চিমবঙ্গের মাটিতে হবে। কেন? কারণ কিছুদিন আগেই কিন্তু মুর্শিদাবাদ জেলায় হয়েছে, আপনারা জানেন যদি নিউজ চ্যানেল দেখেন। তো দিকে দিকে সব দিকেও হবে মা। যার জন্য বলবো, কীর্তন শুনলে হবে না, কীর্তন শোনার আগে ধর্মকে রক্ষা করবার জন্য আগে আপনাকে প্রস্তুতি হতে হবে। কেন? বলে ধর্ম বাঁচাতে গেলে অস্ত্র ওঠাতে হয়। এটা কার শিক্ষা? কুরুক্ষেত্রের মাঠে শ্রীকৃষ্ণের শিক্ষা। তাই 10 বার চিন্তা করবেন যে অস্ত্র তুলব না, সনাতন ধর্ম শেখায়নি, এটা না। সনাতন ধর্ম অস্ত্র তুলতে শিখিয়েছে, সেটা কিসের জন্য? বিধর্মী অর্থাৎ অধর্মের বিনাশ করবার জন্য। তাই সর্বদা উচ্চৈশ্বরে আমরা বলবো, বুক চিতিয়ে বলবো, সবাই মিলে বলবো উচ্চৈশ্বরে, ভয় নয়, একসঙ্গে বলবো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। আস্তে আমার যে জনা গো, আরো জোরে, বাহ বাহ, যে জনা গো, সবাই বলবে, সবাই যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরি বল। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে।
ওরে বো হরি বো ওরে এখন মা বিষ্ণুপ্রিয়া এই সুরধ্বনির তীরে দাঁড়িয়ে বাবা বসে বসে কাঁদছে। যখন কাঁদতে কাঁদতে বাবা বাড়ি ফিরে চলে এসেছে, কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা এদিকে আয়, তোর কথা শুনে ভোরবেলা গেলাম, গিয়ে তো দেখলাম না। তখন বলছে শোন তাহলে একটা কথা বলি, আগামীকাল প্রভাতে, এদিকে মা দেখুন মানে কি করে অনুমতি নিতে হয়। বলছে শোন আগামীকাল প্রভাতে যাবি ভোরবেলা, গিয়ে দেখবি ওখানে সচী মা আসে, অর্থাৎ নিমাইয়ের গৌরাঙ্গ সুন্দরের মা আসে। উনি কি করতে আসে ভোরবেলাতে না স্নান করতে আসে। তো এই স্নান করতে যখন আসবে তুই গিয়ে ছুটে গিয়ে একটা প্রণাম করে নিবি। বলে তাই নাকি? বলে হ্যাঁ, শোন আর এমন ভাব দেখাবি যেন তুই কিচ্ছু জানিস না। বলে ঠিক আছে। এইবার কি করেছে মা দেখুন, মা আমার বিষ্ণুপ্রিয়া শাশুড়ি অর্থাৎ শাশুড়িকে দেখবার জন্য, আশীর্বাদ নেবার জন্য তারপরের দিন ভোরবেলা গিয়েছে কোথায়, ওই সুরধ্বনির জলে। আর ওই সুরধ্বনির তীরে গিয়ে দেখে কি সচিমাই আমার দাঁড়িয়েছে। এইবার সচিমা তো স্নান করে সূর্যের স্তব করে উঠে দাঁড়িয়েছে। আর একেবারে ছুটে গিয়েই বিষ্ণুপ্রিয়া প্রণাম করেছে। যেই না প্রণাম করে চমনি বলে ছি 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 ছে 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 ছে। হ্যাঁ রে, এই কে তুই মা? এই স্নান করেছিস কিনা বাসি কাপড়ে আমাকে ছুঁয়ে দিলি, সব নষ্ট করে দিলি, আমার জাদু বলে কিচ্ছু রইল না। ছি 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 ছি। হায় হায় রে। আর কাঞ্চনা, কাঞ্চনা তো ছিল না, শুধু বিষ্ণুপ্রিয়া একা। তা বিষ্ণুপ্রিয়া তো দেখতে ভালো না, শান্তশিষ্ট। আস্তে করে প্রণাম করে বলছে মা আমি স্নান করে আপনাকে প্রণাম করব বলেই আমি দাঁড়িয়েছিলাম। বাহ, হ্যাঁ গো মা। আমা কে তুমি? নাম কি তোমার? মা আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া। তোমার নাম বিষ্ণুপ্রিয়া? বলছে হ্যাঁ মা। আচ্ছা বলো তো তুমি, তোমার বাবার নাম কি মা? আমার বাবার নাম হলো সনাতন মিশ্র। বাহ, তুমি সনাতন মিশ্রের কন্যা? আগে বলবে তো, তোমার বাবা ভারী ভালো লোক। আচ্ছা মা, বলছে কি, আচ্ছা তুমি যেমন রূপে লক্ষ্মী, গুণের তেমন সরস্বতী, তোমার আমি আশীর্বাদ করছি তুমি লক্ষ্মীর প্রিয়া হও, লক্ষ্মীর প্রিয়া হও, লক্ষ্মীর প্রিয়া হও। এই আশীর্বাদ পেয়ে গেল, লক্ষ্মীর প্রিয়া হও। এইবার ছুটে এসেছে, এসে কার চরণে পড়েছে? কাঞ্চনার কাছে। কাঞ্চনার চরণে পড়ে বলছে তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রাণের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার কাঞ্চনা রে। ওরে কাঞ্চনা রে, তুই যে আমার প্রাণের গুরু রে। ওরে কাঞ্চনা, কাঞ্চনা রে, কাঞ্চনা প্রাণের গৌর কাঞ্চনা। তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রিয় সখী তোর করি প্রণাম, ওরে তুই যে আমার প্রিয় সখী তোরে করি প্রণাম, তুই যে আমার প্রিয় সখী তোর করি প্রণাম, ওরে তুই যে আমার প্রিয় সখী তোরে করি প্রণাম। সখী দাঁড়া সখী প্রণাম করি, একবার দাঁড়া সখী প্রণাম করি, দাঁড়া সখী প্রণাম করি, একবার দাঁড়া সখী প্রণাম করি, তুই যে আমার প্রেমের গুরু, একবার দাঁড়া সখী প্রণাম করি, তুই যে আমার প্রেমের গুরু, একবার দাঁড়া সখী প্রণাম করি, দাঁড়া সখী প্রণাম করি, দাঁড়া সখী প্রণাম করি। ওমা আস্তে। আচ্ছা যারা আমাদের নীতি দেয়
নীতি দেয়, যারা আমাদের পথ দেখায়, তাদেরকে আমরা কি বলে মানবো? বলো মা, কি বলে মানবো? এটা জোরে বলো। গুরু বলে, তাই তো? আচ্ছা, এখানে কারা কারা গুরু দীক্ষা নিয়েছো একটু হাত তোলো তো। বাবা, সঙ্গে সঙ্গে ধস নেমে গেল। হ্যাঁ, একটু সোজা করে তোলো। আর যারা দাঁড়িয়ে আছো, অনেকে দেখছি তুলছো না, মানে গুরু দীক্ষা নাওনি, তাই তো? একটা কথা জানেন, গুরু কিন্তু চলার পথের আলোকদাতা না। যারা গুরু দীক্ষা এখনো নাওনি, গুরু দীক্ষা আগে নিতে হবে। কেন না, গুরু দীক্ষা না নিলে কিন্তু গোবিন্দ সেবা হয়। আপনি হয়তো বাড়িতে গুরু সেবা মানে ভগবান সেবা দিচ্ছেন, ভগবত সেবা দিচ্ছেন, কিন্তু জানবেন মা, গুরু যদি দীক্ষা আপনি না নেন, আপনার কিন্তু ভগবত সেবা হবে না সম্পূর্ণ। গুরু চলার পথের আলোকদাতা, গুরু দীক্ষা নিতে হবে। কারণ গুরু কি আর শিষ্য কি, গুরু শিষ্যের সম্পর্ক কি বলুন তো মা? আচ্ছা, গুরুর কর্তব্য কি হয় আর শিষ্যের কর্তব্য কি হয়? হ্যাঁ, কি কর্তব্য হয়? এদিকে এদিকে মা, গুরুর কর্তব্য কি? বীজ মন্ত্র দেওয়া, তাই তো? মানে মাসে মাসে এসে শিষ্যের বাড়িতে বসে শিষ্যের কানে বীজ মন্ত্র দেওয়া, তাই তো? ভগবত কথা দেওয়া। আর শিষ্যের কর্তব্য কি হয়? হ্যাঁ, গুরুচরণ সেবা করা। কিন্তু বর্তমান যুগে দেখবেন, গুরু এটা খাচ্ছে, শিষ্য এটা খাচ্ছে। হ্যাঁ, হরি বল, তাই না বাবা? দেখবেন, সঠিক গুরু যদি না আপনি নিতে পারেন, তাহলে আপনার জানবেন জীবন অন্ধকার। হরি বল। হ্যাঁ, সঠিক গুরু নিতে হবে। মানে একটু একটা গল্প বলি মা, একটু মজার গল্প। এদিকে মা, এক গুরু ছিল, তা গুরুর এক শিষ্য ছিল। এবার গুরু সবসময় ভাগবত পাঠ করত। ভাগবত পাঠ করত, তা গুরুর মুখের মধ্যে ছিল কি বলুন? হ্যাঁ, এখন গুরু খেত, আর যখন কথা বলতো একেবারে বুঝতে পারছেন, ঝর্ণা বইতো মুখ দিয়ে। এখন যারা শিষ্যরা ছিল, তারা চিন্তা করত, গুরুর মুখে থেকে এত ঝর্ণা কোত্থেকে আসে। এখন এটা তো জানতে হবে, গুরুর মুখ দিয়ে কি করে এত ঝর্ণা আসে। এখন গুরু কি করেছে বাবা, একদিন ঘরের মধ্যে বসে আছে, আর তার যে শিষ্য, সে তো পাশে বসে সবসময় এটা দিত, নিজেও খেত। তার এক শিষ্য এসেছে, এসে এখন কি করেছে, সে ভাবছে যে গুরু যেখানে যাই আমি যাই, কিন্তু আমার সাদা পোশাক কি করে লাল হয়ে যায়। মানে বুঝতে পারছেন, গুরুর সামনে বসে তো। হ্যাঁ, তা গুরু এখন গিয়েছে, গুরুর কাছে গিয়েছে, শিষ্য বাড়ি গিয়ে গুরুকে বলছে, আচ্ছা গুরুদেব, বলছে কি, আচ্ছা আপনি যখন কথা বলেন, আপনার মুখ দিয়ে খুব ঝর্ণা বয়, কারণটা কি? বলে, বাবা আমি তো ভগবানের অমৃত কথা বলি, তো অমৃত বয়। তা কেন, কি এমন তুমি যে মানে অমৃত বইছে, কি এমন কথা বলছো যার জন্য একেবারে বুঝতেই পারছেন শিষ্য কি বলতে চাইছে আর গুরু। তখন শিষ্যর বলছে, শোন এক কাজ কর। বলে কি? বলে শোন, ওই যে মানে দেখবেন বাবা মা মরে গেলে কি হয়, বাবা মা মরে গেলে পোড়ানোর পরে কি বের হয়? স্বর বার হয় তো। এবার স্বরটাকে কি করা হয়? পোতা হয়। কিন্তু যখন পোড়ানো হয়, পোড়ানোর সময় কি হয়? ছাই হয়। এখন ছাই বলছে, শোন বাবা এক কাজ করবি, প্রত্যেক দিন ওই যে শ্মশানে দেখবি লোক মরে যায়, মরা পোড়াতে যায়, তা মরে যায় লোক, দেখবি ওখানে দেখবি যে ছাই থাকে, ওই ছাই নিবি। বলে হ্যাঁ। বলে ওই ছাই নিয়ে তুই ভালো করে প্রত্যেক দিন একটু করে নদীর জলে ভাসাবি। আর কি করবি? বলে আর কিছু করতে হবে না, ওটাই ভাসাবি। আর ওই ছাই ভাসালে দেখবি তোর অনেক পুণ্যও হবে। তা বলে বেশ তাই হবে। শিষ্য কি করেছে? গুরু তো যেমন গুরু তেমন শিষ্য। এখন গুরু শিষ্যের কথা মতো শিষ্য কি করেছে? ওই শ্মশান ঘাটে ছাই এনেছে। কিন্তু ছাই এনেছে কোথায়? বলে শোন, যখনই আমি একটু করে কথা বলবো না, তুই যেই বলছিস ঝর্ণা বয় ঝর্ণা বয়, তা তখনই একটু করে কি করবি, এই যে আমার ডলি খাই ঝর্ণা বের হয়, ওই ছাইটা এনে কি করবি, একবার করে ফু মারবি। তা
তাহলে আর লোকে বুঝতে পারবে না ওই সময়টা। তা ও কি করেছে বাবা, গুরু এখন ভাগবত পাঠ করছে, আর গুরু এখন দেখছে এই রকম করে বেশ মুখের মধ্যে দিয়েছে, দিয়ে করেছে। শিষ্য কি করেছে, গুরুদেব বলে দিয়েছে ওই মরা ছাই আনতে, ছাই এনেছে। শিষ্য এনে কি করেছে, গুরুদেব যেই করে আর ওই করা হরিবোল বলে একেবারে দেয়, সেই সময় একটু করে ছাইয়ের ফু মেরে দেয়। আর ওই সময় বাবা লোকে তো বুঝতেই পারে না, এইবারে বুঝতে পারে না, কিন্তু খাই কখন এটা তো কেউ বুঝতে পারে না। কারণ যে ওই যে কথা বলছে জামা কালার হয়ে যাচ্ছে, সাদা জামা লাল হয়ে যাচ্ছে, তা কালারটা বন্ধ হয়, কিন্তু খাই কখন শিষ্য বুঝতে পারে না। খাই কোন সময় না, যেই সময় বা একবার করে বলে হরি বল, বলে হরি বল, হরি বল মুখের মধ্যে দেয়, দিয়ে ফু মেরে দেয়। তা শিষ্য যদি বাবা হরি বল, গুরু যদি হরি বল বলে মুখের মধ্যে যদি খৈনি দেয়, তা শিষ্য কি করবে বাবা, ও যেখানে যাবে সেখানেও তো ওটাই করবে। তাহলে আপনি গুরুর শিক্ষাটা জানতে হবে, গুরুকে শিক্ষা দিচ্ছে। গুরুর শিক্ষাটা কি, গুরুর শিক্ষা হলো সৎ কথা বলা। গুরুর এটা নয়, এখনকার দিনের গুরুরা কি করে, যে মাসে একবার করে শিষ্যের বাড়িতে যাব, চাল ডাল আলু টাকা পয়সা নেব আর হরি বল বেরিয়ে আসবো, তাই না মা? কিন্তু জানবেন গুরু শিষ্য ছিল, একটু ভাবুন, সত্য যুগে বাবা একজন শিষ্য ছিল, যার নাম কি বলুন তো মা, কশ্যপ মুনি। আর তার গুরুদেবের নাম কি ছিল, বিশ্বাস বসু মুনি। একটু এদিকে মা, এদিকে, এটা অনেকে জানেন অনেকে জানেন না। বলছে কি না, গুরু আর শিষ্যের ভক্তিটা কেমন হয়। তা গুরুর কৃপায় শিষ্যের কি হয়, আর শিষ্যের কৃপায় গুরুর কি হয়, একটু ছোট করে বলি। তা যখনই শিষ্যের সঙ্গে বাবা গুরুদেবের ওই সেবা চলছে, মানে শিষ্য চরণ রেপে দিচ্ছে, এমন সময় কি করেছে দেখুন, দাবতে দাবতে নখের একটু আঁচল লেগে গিয়েছে, গিয়েই রক্ত বেরিয়ে গেছে। আর যেই না রক্ত বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব অভিশাপ করেছে কি না, তুই ব্যাং কুলে জন্মগ্রহণ করবি। আর যেই না ব্যাং কুলে তুই জন্মগ্রহণ করবি, এমন সময় কি করেছে বাবা, শিষ্য চিৎকার করে উঠেছে যে গুরুদেব, এ তুমি কি অভিশাপ দিচ্ছ, এই অভিশাপ তুমি দিও না, ফিরিয়ে নাও। আর যেমনই বাবা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গেই আমার কি করলো না, বলে উঠলো তোকে আশীর্বাদও করছি, অভিশাপ যেমন দিয়েছি তেমন আশীর্বাদ করছি, রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হবে, বড় পাবি। সেই ত্রেতা যুগে রামচন্দ্রের হাতে মৃত্যু হলো কার, কশ্যপ মুনি। কি রূপে, ব্যাং রূপে। ব্যাং রূপে যখন মৃত্যু, কি না, রামচন্দ্র কাঁদছে, রামচন্দ্রকে তিন ধনুকের নিচে যখন ব্যাংটা চাপা পড়ে গেছে, ব্যাঙের পেটটা ফেটে গিয়ে বাবা রক্তের মতো ধারা বয়ে যাচ্ছে। আর এমন সময় কি করেছে না, এমন সময় লক্ষণ দূর থেকে দেখতে পেয়ে বলে উঠলো, দাদা, ও দাদা, তুমি কাঁদছো, তোমার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু মাটিতে কেন রক্তের স্রোত? সঙ্গে সঙ্গে রামচন্দ্র নিচের দিকে তাকিয়ে দেখছে যে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ভগবান যে রামচন্দ্র কাঁদছিল, ভগবানের চোখের জল আর ওই ব্যাঙের রক্ত বাবা মিশে এক নদী হয়েছিল, যে নদীর নাম ছিল বৈতরণী নদী। সঙ্গে সঙ্গে রাম বলছে, হ্যারি, তোকে যখন বললাম তুই একবারও চিৎকার করতে পারলি না। ব্যাঙ বলছে, প্রভু, ভগবান যদি কাউকে নিজের হাতে মারে, সে কি আরে ভগবানকে ডাকতে পারে? ভগবানকে কেউ যদি ভগবান হয়ে ভক্তকে মানে, সে কি ভগবানকে আর ডাকবে? তাই প্রভু, আমি তো আর ডাকতে পারিনি তোমাকে। তা বল, তুই মৃত্যুর আগে কি চাস? বলে, প্রভু, চাই না আমি টাকা, চাই না আমি বাড়ি, চাই না আমি মানুষ হতে, শুধু চাই আমার গুরুদেব যেন আপনার চরণে ঠাঁই পায়। তাহলে ভাবুন, রামচন্দ্র খুশি হয়ে আশীর্বাদ কি দিল, যে আগত যুগে, দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ হয়ে আসবো, তোর গুরু ভক্তি দেখে খুশি হয়েছে, আশীর্বাদ করছি, তুই হবি আমার ডান চরণের নপুর কশ্যপ মুনি, আর তোর গুরুদেব বিশ্বাস বসু মুনি হবে আমার বাম চরণের নপুর। তাহলে দেখুন শিষ্য কেমন, গুরু কেমন। তা ঠিক তেমনই আজকের গুরুর চরণ, গুরুর আশীর্বাদ নিতে হবে। এখন গুরু সচিমায়ের আশীর্বাদ নিয়েছে, নিয়ে বিষ্ণুপ্রিয়া যেই না মনের আনন্দে কাঞ্চনার কাছে এসে বলেছে, কাঞ্চনা, তুই তো আমার গুরু, তুই তো আমাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে পাওয়ার পথ দেখিয়ে দিয়েছিস। এইবারে সচিমা বাড়িতে এসেছে মা। সচিমা বাড়ি এসে এখন কি করেছে না, ওই যে বাবা বাড়িতে এসে ডাকাডাকি করছে সবাইকে,
এই শোন সব, কে কোথায় আছে এদিকে আয়। বলছে কি হয়েছে মা? শোন, এই তোরা একটু যা তো। বলছে কোথায় যাব? বলে একটু তোরা সনাতন মিশ্রের বাড়িতে যা। কেন না সনাতন মিশ্রের বাড়িতে যাবি? কারণ আমার ছেলে অর্থাৎ আমার নিমাইয়ের সঙ্গে ওই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার আমি বিবাহ দেব। সঙ্গে সঙ্গে ওই বাড়ি যিনি কাজ করতেন বাবা, হ্যাঁ ঈশান ঠাকুর, তিনি বলে উঠল, আচ্ছা মা, যে আমার প্রভুর একবার বিয়ে দিয়ে স্ত্রী সাপে কেটে মরে গেল, তুমি সেই আবার তাকে বিয়ে দেবে? আর বিয়ে দিও না আমার প্রভু। না রে ঈশান, খুব ভালো মেয়ে বিষ্ণুপ্রিয়া, আমি ওকে বিয়ে দেব। তুই যা না, তুই তাড়াতাড়ি যা, তুই খবরটা নিয়ে যা। কোথায়? সনাতন মিশ্রের বাড়ি যা। এখন আনন্দে ছুটতে ছুটতে কি করেছে? সনাতন মিশ্রের বাড়িতে গিয়েছে। এবার সনাতন মিশ্রের বাড়িতে যাবে কি, গিয়ে বলছে যে সনাতন মিশ্র, ও সনাতন মিশ্র। এখন যেই না ডাক দিয়েছে সনাতন মিশ্র বের হয়েছে। সনাতন মিশ্র বের হয়ে বলছে, কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? বলছে শোনো, আমাদের না আমার একটা কথা আছে। কি কথা? না আমার সচিমা পাঠিয়েছে। কি পাঠিয়েছে? কি কথা? আরে বাবা, আমি কি বাইরে দাঁড়িয়েই বলবো? ভিতরে যেতে দেবে না? বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে শোনো, একটা কথা বলি। কি কথা? যে তোমার ওই যে একটি কন্যা আছে না বিষ্ণুপ্রিয়া, ওই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আমার যে গৌরহরি তার বিবাহ হবে। ও তা ছেলে কি করে না করে? বলছে শোনো, একটা কথা বলি, আমি তো যা বলে গেলাম, ঘটক মশাই আসবে, ঘটক মশাইয়ের সঙ্গে কথা বলে যাবে, আমি শুধু বলে গেলাম। এইবার কি করেছে মা? সচিমার বাড়িতে ঈশান ঠাকুর এসেছে, বলছে ঘটক মশাইকে খবর দাও। এবার খবর দিয়েছে। ঘটক মশাই বাবা মনের আনন্দেতে কি করেছে? আজকের চলেছে কোথায়? সনাতন মিশ্রের বাড়িতে। এবার সনাতন মিশ্রের বাড়িতে যাচ্ছে, আমরাও যাব একটু সবাই মিলে মনের আনন্দ করতে করতে। কি যাবো তো? হ্যাঁ, হাত তুলে সোজা করে হাত ওঠেনি কিন্তু। হ্যাঁ, ঘটক মশাই যাচ্ছে মনের আনন্দে। কেন? মহাপ্রভু নদিয়ার মাঝে তেনার গৌরাঙ্গ সুন্দরের বিবাহ হবে, মনের আনন্দে যাচ্ছে। আমরাও যাব সেই মনের আনন্দেতে, সবাই মিলে একসঙ্গে দুটো বাহু তুলে হরি বল হরি বল। হ্যাঁ, হরি না কৃষ্ণ না গেয়ে যায় অবিরা হরি না। সবাই কৃষ্ণ না গেয়ে যায় অবিরা। সবাই মিলে দুটো বাহু তুলে একসঙ্গে কৃষ্ণ নাম অবিরাম। সবাইয়ের বাহুগুলো, যারা দাঁড়িয়ে আছো বাহুগুলো কই? দাঁড়িয়ে যারা তোলো। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, হরিবাসরে লজ্জা ঘৃণা নয়। সবাই মিলে সোজা করে। হ্যাঁ, যারা দাঁড়িয়ে একদম দাদা ভাইরা বাবারা যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। রাম করো মন তারি পাবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে।
নিতাই গৌরাধে শ্যাম রে মোরা হরে কৃষ্ণ হরে রাম সবাই মিলে আজ নিতাই গৌরাধে শ্যামে মোনামা হরে কৃষ্ণ হরে রাম ও নিতাই গৌরাধে শ্যামে মোনামা হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম হরে নামে কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম উলধরে উলধরে হলো ধনী গো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম সূর্য সম মায়ায় অভিঅন্ধকার যাহার নামে তাহা কৃষ্ণ মায়ায় অধিকারী কৃষ্ণ নামে সূর্য সমময় অভিঅন্ধকার যাহা নাম তাহা কৃষ্ণ মায়ায় অধিকার শ্রী চৈতন্য নিত্যানন্দ দ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা চেতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা বদনে ভরে বাহু তুলে বদনে ভরে বাহু তুলে বদনে ভরে বাহু তুলে বদনে ভরে বাহু তুলে গাউরে মন হরে কৃষ্ণ নাম রে মোরা নিতাই গৌরাধে শ্যাম হরে নামে কৃষ্ণ নাম এগে যায় অবিরাম হরি সবাই মিলে হরি বল হরি বল একবার বলো বলে বলো হরি বল হরি বল হরি বল হরে বল হরে বল হরে হরে বল হরি বল বদন ভরে বললে হরে না হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরে নামে কৃষ্ণ নাম হেয়ে যায় অবিরাম গেয়ে যাই অবিরাম হেয়ে যায় অবিরাম কৃষ্ণ নাম অবিরাম আজকের ঘটক মশাই যাচ্ছে হাসিতে খুশিতে আজ হাসিতে খুশিতে চলেন ঘটক মহাশয় হাসিতে খুশিতে চলে ঘটক মহাশয় হাসিতে খুশিতে চলেন ঘটক মহাশয় চলে যায় গো ঘটক মশাই গো হরি বল ওই না হাসিতে খুশিতে চলে যাই গো ঘটক মশাই গো মশাই গো চলে যা চলে যা আচ্ছা ঘটক মশাই হলে একটা ঝুলি তো থাকবে তাই না? দূর
বাবা, এখন কি বৃষ্টির দিন, ছাতা নেবো? হ্যাঁ, হরি বল। এখন ঘটক মহাশয় চলছে, তাই কি করছে? বলছে হাসিতে খুশিতে চলেন ঘটক মহাশয়, হাসিতে খুশিতে চলেন ঘটক মহাশয়, হাসিতে খুশিতে চলে ঘটক মহাশয়। আমার নিমাই চাঁদের বিয়ে যেন শীঘ্র গতি হয়, আমার নিমাই চাঁদের বিয়ে যেন শীঘ্র গতি হয়, নিমাই চাঁদের বিয়ে যেন শীঘ্র দিতে হয়, আমাদের নিমাই চাঁদের বিয়ে যেন শীঘ্র গতি হয়। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, বলি আজ আনন্দ ধরে না, আমার নিমাই চাঁদের বিয়ে বলি আজ আনন্দ ধরে না, আমার নিমাই চাঁদের বিবাহ, বলি আজ আনন্দ ধরে না, আমার নিমাই চাঁদের বিবাহতে, আজ আনন্দ ধরে আমার না, নিমাই চাঁদের বিয়ে হবে, আজ আনন্দ ধরে না, নিমাই চাঁদের বিয়ে হবে, বলি আজ আনন্দ ধরে না, আজ নিমাই চাঁদের বিয়ে হবে, বলি আজ আনন্দ ধরে না, আজ নিমাই চাঁদের বিয়ে হবে, বলি আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। এখন ঘটক মহাশয় এসেছে কোথায় বলুন তো? সনাতন মিশ্রের বাড়িতে, হ্যাঁ, মানে বিষ্ণুপ্রিয়ার বাড়িতে। এসে বলছে এই যে সনাতন মিশ্র, আরে এই যে সনাতন মিশ্র, বাড়িতে আছো? বলো বলো। এখন দরজাটা খুলেছে, তা যেই না দরজাটা খুলেছে সনাতন মিশ্র একটু কানে কম শোনে তো, আরে বাবা কে কে শুনি দেনি, এমন করে চিৎকার করছে, আমি যেন মনে হচ্ছে কানে শুনতে পাই না। আরে খুলছি বাবা খুলছি। এখন দরজা খুলেছে, বলছে আগে আমি এসেছি, আপনার তো মেয়ে তো বিয়ে মানে বড় হয়েছে, বিয়েরও বয়স হয়েছে, বিয়ে টিয়ে তো দিতে হবে নাকি? বলে দিতে তো হবে, কিন্তু ভালো পাত্র পাচ্ছি কই, ভালো পাত্র অনুযায়ী বিয়ে দেব। বলে শোনো, আমার হাতে একটা ভালো পাত্র আছে, সেই সম্বন্ধ নিয়েই তো এসেছি। এখন কি করেছে বিষ্ণুপ্রিয়ার পিতামা সনাতন মিশ্র বলছে তাহলে ঘরে কেন, বাইরে কেন, ঘরে এসো। এখন ঘরের মধ্যে নিয়ে গেছে ঘটককে, ঘটককে বলছে এই যে শোনো, মেয়ের বিয়ে দেবো, বয়স হয়েছে, পাত্র পাইনি, তা তুমি যখন পাত্রের খোঁজ নিয়ে এসেছো, তাহলে এটা তো জানবো যে ছেলে দেখতে কেমন, ছেলে কি করে, ছেলের বাড়ি ঘরে কেমন, হ্যাঁ, সব কিন্তু আমি জানবো। হ্যাঁ, মজার ঘটনা কি বলুন তো? এখন ঘটক মহাশয় দেখুন, আপনার মেয়ের বিয়ের জন্য যদি ঘটক আপনার বাড়িতে যায়, এখন ছেলের বর্ণনা যদি এমন কেউ দেয়, আপনি হলে বিয়ে দেবেন? হ্যাঁ, বর্ণনাটা কি দিচ্ছেন শুনুন। বলছে আচ্ছা ছেলে কি করে? বলছে শোনো, এই যে ছেলে কি করে, ছেলে কি করে। এখন সনাতন মিশ্র বলছে ছেলে কি করে বলো। ঘটক মহাশয় তখন বলছে ও ছেলে কি করিস, তোমার আর কি বলবো, ছেলে অনেক জ্ঞানী, হ্যাঁ, অনেক বই পড়ে, আর একটা কি জানো, বলে কি গুণ, বলে শোনো, পায়ে নপুর বেঁধে না সারা পাড়া মই ঢ্যাং ঢ্যাং করে নেচে বেড়ায়। এই দেই করে এখন ভাবুন, আপনার মেয়ের বিয়েতে ছেলের যদি বর্ণনা এমন দেয় যে যে ছেলে কি করে না জ্ঞান অর্জন করেছে, কিন্তু পায়ে নপুর বেঁধে সারাক্ষণ ধেই ধেই করে পাড়াময় ঘুরে বেড়ায়, আপনি কি ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন? বলে দূর মশাই, কোথা থেকে একটা পাগলের একটা মানে সম্বন্ধ এনেছেন। আচ্ছা ভালো ছেলে হলে কি কেউ পায়ে নপুর বেঁধে ঘুরে বেড়ায়, নেচে নেচে? নিঘাত আপনি পাগলের এনেছেন, হ্যাঁ, পাগলের সম্বন্ধ। বলে না রে বাবা, শুনবেন তো, আপনি তো একটাতেই শুনেই এত রেগে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ছেলের বাড়ি ঘর কেমন? বলছে ছেলের বাড়ি ঘর আর কি বলবো, হ্যাঁ, ছেলের ঘর কেমন জানো? বলে কি, বলে জোছনার আলোতে ঘর আলোকিত হয়, জোছনার আলোতে ঘর আলোকিত হয়, ও যে জোছনার আলোতে ঘর আলোকিত হয়, আমার জোছনার আলোতে ঘর আলোকিত হয়। এই যে মশাই আপনি আপনি যান যান, যান। আরে আপনি যান। আপনি অনেকক্ষণ ধরে ভুলভাল কথা বলছেন। ছেলের ঘরের চাল নেই, তার মানে কি জোছনার আলোতে ঘর আলোকিত হয়? আরে মানে কি? ঘটক মশাই ভুল ভাল বললে হবে? ঘর আছে, ঘরের চাল নেই, হ্যাঁ, কাগে যদি করে দেয় ঘরের মধ্যে, হ্যাঁ, ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব কেন? আমার মেয়ে কি কানা না খোড়া না বোবা, তাই যে। আচ্ছা বাবা শুনবেন তো, সবে তো এইটুকু শুনলেন। আর ছেলের গায়ের রং, বলছে শোনো, গায়ের রং কি যেমন দেখতে জানো? শোনো, ছেলের গায়ের রং হলো শারদ পূর্ণিমা তিথি, নক্ষত্র পূর্ণিমা, শারদ পূর্ণিমা
শারদ শারদ পূর্ণিমা তিথি শারদ শারদা শারদ পূর্ণিমা শারদ পূর্ণিমা শারদ পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনে শারদ পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনি এই যে শোনো, ছেলে দেখতে কেমন জানো? একদম সুন্দর, একদম ধিগি 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 শত কাঁচা সোনার বারো। আর ধেক ধেক শত ধেক ধেক শত ধেক কাঁচা সোনার বড় শারদ পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনে শারদ পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনি শারদ পূর্ণিমা। এই যে ছেলে দেখতে খুব সুন্দর, যেমন লম্বা তেমন খুব সুন্দর দেখতে। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা কি করে সেটা তো বললে না। বলে ওই যে অনেক জ্ঞান আছে, অধ্যয়ন করেছে, কিন্তু একটা কি মানে গুণ জানেন? ওই পায়ে নপুর বেঁধে সারা পাড়াময় ঘুরে ঘুরে ধেই ধেই করে বেড়ায়, তা ভালো। আর কি বলে শোনো শোনো, আর একটা বলি কি, ছেলের কিন্তু আরো গুণ আছে। কি না, ছেলের আরো গুণ হলো ছেলে কিন্তু হরিনাম সংকীর্তন সর্বদাই মেতে থাকে। বলছে বাবা বাবা, এটা শুনে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আচ্ছা তাহলে ছেলের নামটা কি তো জানা হলো না? যেই না বলেছে ছেলের নামটা কি জানা হলো না, তখন সনাতন মিশ্র ওই প্রশ্ন করতেই ঘটক মশাই বলে উঠলেন, ও নাম জানবে? তবে শোনো, নাম হলো শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ সনাতন মিশ্রের মাথায় হাত আর চোখে অঝর নয়নে জল। এ তুমি কার জন্য আমার মেয়ের এনেছো? দেখা স্বয়ং ভগবানের সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে, আমার জামাতা হবে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। আমার মতো তো সৌভাগ্য আর কজনার হয়। তুমি এখনই গিয়ে সচিমাকে বলবে এই বিয়েতে আমি সম্মত দিয়েছি, তুমি এখনই চলে যাও। ঘটক মতো মা একদম এবার মনে খুব আনন্দ, কেন অনুমতি পেয়ে গেছে সনাতন মিশ্রের। এসে তাড়াতাড়ি করে সচিমাকে বলছে, সচিমা, ও সচিমা, সচিমা, সচিমা শোনো, ঘটক মহাশয় বলছে, শোনো, সনাতন মিশ্র কিন্তু কথা দিয়ে দিয়েছে তার মেয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বিবাহ হবে। এমন সময় মা কি করেছে দেখুন, সঙ্গে সঙ্গেই আসতে মা, এমন সময় দাদার নিতাই চাঁদ এসেছে। এই যে আমার ভাইয়ের যে বিয়ে হবে, তা বিয়ে কি এমনি এমনি হবে? আমার ভাইয়ের বিয়ে বলে কথা পাড়ার লোককে বলতে হবে না? পাড়ার লোককে তো বলতে হবে দু চারজন। হ্যাঁ, তা কি করবে? সবাইকে বলতে হবে না, নিমন্ত্রণ করতে হবে না? সবাইকে কি করলেন দেখুন, ছুটতে ছুটতে গিয়েছে নিতাই চাঁদ। আর ওদিকে বাবা ঘোড়ায় করে এসেছে কে? রাজা খান। এসে বলছে, শোনা, ঘোড়ায় করে চেপে এসেছে। এসে বলছে, সচিমা, মহাপ্রভু যত বিয়ের যা খরচা সব আমি বহন করব। আর এদিকে নিতাই চাঁদ পাড়ায় পাড়ায় বলতে বেরিয়েছে কি, এই যে শোনো, ওমা, মহাপ্রভুর বিবাহ হবে তো?
তা বিবাহের খরচ আছে আছে তো হ্যাঁ? তা বাবারা আপনাদের চরণে যাচ্ছে, যেমন সামর্থ্য তেমন দেবে। তবে একটা কথা বলি মা, খাওয়া দাওয়া কিন্তু শেষে খুব ভালো দেবে। আর একটা কথা বলি, যেন কিন্তু আওয়াজ না হয়, মানে বুঝতে পেরেছে, মানে টুংটাং শব্দ যেন না হয়, মানে বুঝতে পারলেন তো? হালকার উপর থেকে একটু দেবে, হ্যাঁ হরি বল, হালকার উপর থেকে। বাবারা আপনাদের চরণে যাচ্ছে, বিয়ের অনেক খরচা, আপনাদের যেমন সামর্থ্য তেমন দেবেন। হরি বল। হ্যাঁ হ্যাঁ, আর খাওয়া দাওয়া কিন্তু সেবা দেওয়া ভালো ব্যবস্থাও আছে। হরি বল। তা এখন নিতাই চাঁদ বলছে, এই যে শোনো, তোমরা আমার ভাইয়ের বিবাহতে যাবে, হ্যাঁ, কিন্তু শুধু মুখে যেও না, শুধু মুখে যেও না, শুধু মুখে যেও না, তোমরা শুধু মুখে যেও না, মুখে কিছু বলে যেও, তোমরা শুধু মুখে যেও না, মুখে কিছু বলে যেও, তোমরা শুধু মুখে যেও না, মুখে কিছু বলে যেও, তোমরা শুধু মুখে যেও না, মুখে কিছু বলো, তোমরা শুধু মুখে যেও না, তোমরা মুখে কিছু বলো, তোমরা শুধু মুখে যেও না, তোমরা মুখে কিছু বলে যেও, তোমরা শুধু মুখে যেও না, শুধু মুখে যেও না, শুধু মুখে যেও না, শুধু মুখে যেও, শুধু মুখে যেও না। ওমা শোনো, তোমাদের নিমন্ত্রণ হইল, আমার মহাপ্রভুর বিবাহতে নিমন্ত্রণ করলাম, তোমরা কিন্তু কি আশীর্বাদ করবে তো? হ্যাঁ, আর মুখে কিছু বলে যাবে তো? কি বলে যাবে? এই দেখো দিনি বিয়ে দেখবে, বিয়ে বাড়ি আসবে, মনে তো খারাপ কেন? হ্যাঁ হরি বল। হরি বল। হ্যাঁ হরি বল। দেবা এনারা হরি বল, হরি বল। খাওয়াকে দেবে খাবার, ও খাবার হবে হবে, আমি দেব। আপনি ও সে খাবারও আছে। বাঙালি একটু খেতে ভালোবাসে, আমি জানি। বাঙালি কিছু পারুক আর না পারুক, সেবা করতে খুব ভালোবাসে আর ঘুমোতে ভালোবাসে। দেখবেন এখন যে ঘরে ঘরে নামহট্টগুলো হয়, ভাগবত পাঠ যখন হয়, 10 জন ভাগবত পাঠ শুনবে কিনা সন্দেহ, কিন্তু সেবা যখন হবে রে বাবা, লাইন দিয়ে সেবা করবে। একটা তাহলে ছোট্ট করে কথা বলি, হাসির কথা। আমাদের বাড়ির পাশে নামহট্ট হচ্ছে, তা এখন একজন মানে সবাই দল বেঁধে যাচ্ছে তো নামহট্টই খেতে। তা এখন একজনকে জিজ্ঞাসা করে হয়, মানে জিজ্ঞাসা করেছি যে হ্যাঁ গো, নামহট্টই তো খেতে যাও তোমরা সব জায়গায়, নামহট্ট মানে কি? তখন সে উত্তর দিচ্ছে কি, নামহট্ট মানে জানো না? আমি বলি না। বলতে শোনো, নামহট্ট মানে ডাল, হ্যাঁ, শুক্তো, ফুলকপি দিয়ে পনির, আলু ভাজা, পরামান্ন, পাঁপড় ভাজা, এগুলো হলো নামহট্ট। আমি বলি আচ্ছা, এর মানে হলো নামহট্ট? বলে হ্যাঁ। তাহলে বুঝতে পেরেছেন নামহট্টর মানে কি? হ্যাঁ হরি বল। তোমা ওই কি করেছে তা বলছে, শোনো, তোমরা শুধু মুখে যেও না, মুখে কিছু বলে যাও। যেই না বাবা বলেছে, এমন সময় পাড়ার অনেক লোক যারা খারাপ থাকে আবার যারা ভালো থাকে, ভালোরা বলছে আচ্ছা আচ্ছা বাবু যাব, আমরা যাব মহাপ্রভুর বিয়ে। তার কিছু কিছু লোক বলছে একবার বিয়ে হয়নি আর একবার বিয়ে, মানে ভালো খারাপ থাকে তো। এইবার দেখুন নিতাই চাঁদ তো চলে এসেছে, এইবার বিয়ে হবে, কিন্তু কথাই আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম। যার বিয়ে হবে, যার বিয়ে হবে, আস্তে, যার বিয়ে হবে মা, সেই জানে না তার বিয়ে ঠিক হয়েছে। সে কি করেছে মা, না সে একেবারে সুরধ্বনি নদীর তীরের কাছে ওখানে হরিনাম সংকীর্তনে মেতে আছে। আর এদিকে কি করেছে দেখুন, ছুটতে 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 ঈশান ঠাকুর এসেছে, এসে বলছে এই যে প্রভু, এখনো তুমি দাঁড়িয়ে আছো? বলি চলো। কেন, কোথায় যাব? আরে বাবা, তোমার তো আজকের গায়ে হলুদ, একটুক্ষণ কিছুক্ষণ পরে গায়ে হলুদ হবে, তোমার তো বিয়ে। বলে হয় বাবা, আমার বিয়ে আমি জানি না। বলে শোনা, তোমার বিয়ে তোমার জানতে হবে না, সচিমা ঠিক করেছে। আচ্ছা বাবা ঠিক আছে, ঠিক আছে ঈশান চলো।
এই কি করেছে, মহাপ্রভুকে এনেছে। এইবার সবাই মিলে কি করেছে, চলেছে কোথায় না, সবাই মিলে আজকে যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে আজকের হলুদ নিয়ে মহাপ্রভুর গায়ে দেবে সুরধ্বনির তীরে। তাই সবাই মিলে আজকে সখীরা যাচ্ছে কেমন ভাবে, আজ জল সাধন মঙ্গল হারিও 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 চল সাধন মঙ্গল হরিও 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 জল সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও জল সাধন মঙ্গল হরিও 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 বাবা উলুধ্বনি কই? বাবা হ্যাঁ আজকে তো মহাপ্রভুর গায়ে হলুদ দেবে, সখীরা সবাই মিলে যাচ্ছে, একটু সবাই মিলে উলুধ্বনি সংকেত ধ্বনি হোক সবাই মিলে। হরি বল। তোমা আজকে যাচ্ছে সবাই মিলে একটু উলুধ্বনি সংকেত ধ্বনি দিয়ে জোর করে, আজ জল সাধিতে যায় আরিও 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 জল সাদিতে যায় হরিও 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 জল সাধিতে যাই আরে ও আরে ও আরে ও আজ গৌরাঙ্গের হবে গোপিয়া জল সাধিতে যায়, তোরা 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 আয় নদীবাসী উলুধ্বনি গৌরাঙ্গের হবে গোপিয়া জল সাদিতে যায়, তোরা আয় নদীবাসী। আজ গৌরাঙ্গের হবে গোপিয়া জল সাধিতে যায়, তোরা আয় তোরা আয় তোরা আয় নদীবাসী। আজ গৌরাঙ্গের হবে গোপিয়া গৌরাঙ্গের হবে গোপিয়া জল সাদিতে যায়, তোরা আয় নদীবাসী। শিরে নীল গিরিবালা শিরে নীল গিরিবালা লক্ষ্মী নীল বরণ ডালা, শিরে দিল গিরিবালা 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 শিরে দিল গিরিবালা লক্ষ্মী নীল বরণডালা শিরে নীল গিরিবালা লক্ষ্মী নীল বরণ ডালা, শিরে নীল গিরিবালা 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 শিরে নীল উলুধ্বনি লক্ষ্মী নীল হরি 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 বল। শিরে নীল শিরে নীল শিরে নীল শিরে লক্ষ্মী নীল বরণডালা 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 শিরে নীল গিরিবালা লক্ষ্মী নীল বরণ ডালা, শিরে দিল গিরিবালা লক্ষ্মী নীল বরণডালা উলুদের ও রমণী উলুদের ও রলনে উলুদের উলুদের ও রলনে ওদের কালিজা সম্পদেয় আজ গৌরাঙ্গের হবে গোপিয়া জল সাধিতে যায়, তোরাই তোরাই রোদে বাসে গৌরাঙ্গের হবে গোপিয়া আজ গৌরাঙ্গের হবে গোপিয়া জলসা দিতে যায়
তোরা আই নদীবাসী, তোরা আই নদীবাসী, তোরা আই নদীবাসী। এখনো মা মহাপ্রভুর এখন কি করবে? গায়ে হলুদ হবে, তাই তো? গায়ে হলুদ দেওয়া হবে, স্নান করানো হবে। এখন গায়ে হলুদ দেওয়া হয়েছে, স্নান করানো হয়েছে, বরকে সুন্দর করে এবার সাজাচ্ছে। কেন? কারণ বিয়ে করতে যাবে বলে কথা। এবারে এদিকে কি করেছে মা ললিতা? তো মানে কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে সুন্দর করে সাজাচ্ছে। এখন যেই না বিষ্ণুপ্রিয়াকে সুন্দর করে সাজিয়েছে, সাজিয়ে বলছে, সখী রে, আহা তোর কি সুন্দর লাগছে রে, তোর তো একেবারে অপরূপা লাগছে। বিষ্ণুপ্রিয়া লজ্জা পাচ্ছে, বলে শোন, তোর দেখতে কিন্তু আজকে এর খুব ভালো লাগছে। কেন? বলে আমার গৌরহরি যদি তোর দিকে একবার তাকায় না, তাহলে আর কিন্তু কোনো দিকে তাকাবে না। বিষ্ণুপ্রিয়া কি করেছে? ভালো করে সুন্দর করে মা সেজেছে, অলংকার করেছে, সুন্দর করে সেজে এখন বসে আছে। আর এদিকে বরের পালকি নিয়েছে কে না, সবাই মিলে চতুর্দোলা সাজিয়েছে। আর চতুর্দোলা সাজিয়ে আজকের কোথায় যাচ্ছে? বিয়ে করতে। কোথায় না? বিষ্ণুপ্রিয়াকে আনতে। আজকের চতুর্দোলাই করে যাবে বর। সবাই মিলে কিন্তু ধ্বনি সংকেত ধ্বনি দিয়ে মহাপ্রভু যাচ্ছে চতুর্দোলাই করে বিবাহ করতে। পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, হলো না হলো হলো ধ্বনি। পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে। ওই দেখা যায়, ওই দেখা যায় পালকি চলে, ওই দেখা যায় পালকি চলে, পালকি চলে, ওই দেখা যায় পালকি চলে, ওই দেখা যায় ওই দেখা যায় ওই দেখা যায় ওই দেখা যায়। আরে বরেলো রে, বরেলো, মার মার মার, বর 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 এলো রে মা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো রে, বর এলো রে, আনন্দ ধরে না গো, এ কি আনন্দ, বর এলো রে, এলো রে, এলো রে, বর এলো রে, বর এলো বলে পড়ে গেল সারা, বরেলো বলে পড়ে গেল সারা। আরে তাহা দেখি সনাতন হলেন দিশে ওই না তাহা দেখে সনাতন হলো দিশহারা, বলি তাহা দেখে সনাতন হলো দিশহারা, ওই না তাহা দেখে সনাতন হলো দিশহারা। বলি আজ আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, বলি আর আনন্দ ধরে না, নিমাই চাঁদের বিয়ে হবে, বলি আর আনন্দ ধরে না, আজ নিমাই চাঁদের বিয়ে হবে, বলি আর আনন্দ ধরে আজ না, নিমাই চাঁদের বিয়ে হবে, আর আনন্দ ধরে না, নিমাই চাঁদের বিয়ে হবে, আর আনন্দ ধরে না, নিমাই চাঁদের বিয়ে হবে, আর আনন্দ ধরে না, আজি নিমাই চাঁদের বিয়ে হবে, আর আনন্দ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না গো। এই বলিলু বর এই বলে একটা সব একেবারে বাড়ি উথাল করে দিয়েছে। এবার সবাই এসেছে কাকে দেখতে বলুন তো?
মানে বিষ্ণুপ্রিয়ার কাছে যত সখী ছিল সবাই এসে তো বাবা মহাপ্রভুকে দেখে হা হয়ে গেছে। কেন? আহা, আজ অনুলম্বিত বাহু, সুদর্শন পুরুষ। হ্যাঁ, তা আজকে যেই না দেখেছে মহাপ্রভুর ওই বিয়ের সাজসজ্জায়, এখন তাড়াতাড়ি করে কাঞ্চনার কাছে এসেছে। কাঞ্চনা, হ্যারি হ্যারি, আমার গৌরহরি এসেছে। কাঞ্চনা বলছে, ওরে প্রিয়া, তুই কোন দেবতার পুজো করেছিলিস বলতো? এত সুন্দর বর পেয়েছিস। হ্যাঁ গো মা, আমরা কি করি, কেউ যদি দেখবে কোনো মেয়ে যদি সুন্দর সুপুরুষ বর হয়, একেবারে সেরার সেরা, তখন আমরা বলি না, হ্যারি কি ঠাকুরের মানে পুজো করেছিলিস, বারবত করেছিলিস, এত সুন্দর স্বামী পেয়েছিস। তা ঠিক তেমন সখীরা বলছে, বাবা হ্যারি প্রিয়া, কার এত সুন্দর স্বামী হয় রে, তোর যে এত সুন্দর স্বামী হয়েছে, তুই কোন দেবতার পুজো করেছিলিস? হ্যাঁ, আরে সঙ্গে সঙ্গে সখীদের এর মধ্যে একজন সখী বলে উঠল, কোন দেবতার করলি পূজা, পেলি গৌরাঙ্গ সুন্দর। কোন দেবতার করিলি পুজো, ওরে পিয়া রে প্রিয়া, পিয়া রে কোন দেবতার কোন দেব করিলি পূজা, পেলে এমন সুন্দর সখী, এই দেখ, পিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এই পিয়া, পিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এই এলো দেখ, রে, টোপর মাথায় দিয়া রে, হাই হাই টোপর মাথায় দিয়া রে, হাই হাই, টোপর মাথায় দিয়া রে, হয় টোপর মাথায় দিয়া রে, বল না পিয়া বল্লা প্রিয়া তো এই দেখ, ওই পিয়া শোন, কোন দেবতার করলি পূজা, কোন দেবতার করলি পূজা, পেলি এমন গৌরাঙ্গ সুন্দর। কোন দেবতার করিলি পূজা, পেলি এমন বাংলা, কোন দেবতার করলি পূজা, পেলি গৌরাঙ্গ সুন্দর। কোন দেবতার করিলি পূজা, পেলি গৌরাঙ্গ সুন্দর, সেই দেবতার করব পূজা, মোরা সেই দেবতার করব পূজা, সখী সেই দেবতার করব পূজা, মোরা সেই দেবতার করব পূজা, পাবো পাবো কি পাবি, গৌরাঙ্গ সুন্দর। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া রে, বলা পিয়া তুই, বলা প্রিয়া তো এখন প্রিয়াকে বলতে, শোন তোর এত সুন্দর বর আমরা কোনোদিনও দেখিনি রে। শোন, এইবার কি করেছে মা, প্রিয়াকে এনেছে, হ্যাঁ যেমন আনে আর কি, প্রিয়াকে এনেছে। এইবার এনে কি করেছে, সুন্দর করে সাজিয়ে যখন মহাপ্রভুর সামনে এনেছে মা, মহাপ্রভুর এবারে কি করবে দেখুন, সাজাচ্ছে কার না প্রিয়ার। তা কি দিয়ে সাজাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার চন্দনীর ওটা দিল রে আমার প্রিয়ার লালাতে, প্রিয়ার লালাতে। চন্দনের ফটা দিল রে, কেমন সাজায় রে, উলুধ্বনি কর। কেমন সাজাই রে,
একে সবারে সাজাই রে সাজাই রে চন্দনের ফোঁটা দিল রে আমার পিয়ারো লালাতে, পিয়ারো লালাতে আর নানায় অলঙ্কার দিল কৃপা করে শোভারে, কৃপা করে শোভা। নয় অলঙ্কার দিল কিবা করে শোভারে, কিবা করে শোভা। এই সাজিয়েছে, এইবার সাজিয়ে কি করেছে বিষ্ণুপ্রিয়াকে, এইবার আস্তে আস্তে ছাদনা তলায় নিয়ে গেছে। মহাপ্রভু আছে বসে, পুরোহিত আছে। এইবারে কি করেছে, মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিবাহ হবে, শুভদৃষ্টি হবে, মালা বদল হবে, তাই তো? হ্যাঁ, তা শুভদৃষ্টি আগে হয় না মালা বদল আগে হয় মা? হ্যাঁ হ্যাঁ, আমার হয় না, আমি এখনো জানি না, ওই জন্য জিজ্ঞাসা করলাম। শুভদৃষ্টি তাই তো? হ্যাঁ, এই শুভদৃষ্টি হবে, সবাই মিলে একটু উলুধ্বনি সংকেত ধ্বনি দেবেন, তাই তো? একটু উলুধ্বনি সংকেত ধ্বনি কিন্তু মা, সবাই মিলে জোর করে উলুধ্বনি সংকেত ধ্বনি। সবাই মিলে একটু উলুধ্বনি জোর করে, ভালো করে শুভদৃষ্টি। এবার মালা বদল হবে, সবাই মিলে উলুধ্বনি। মালা বদল। আরেকবার। এই সিঁদুর পরাবে। এখনো মা সিঁদুর পরানো হবে, কিন্তু ব্রাহ্মণের মন্ত্রের দ্বারাই মহাপ্রভু তো সিঁদুর পরাতে চাইছে না। কেন? মহাপ্রভু তো একটু জানেন কৃষ্ণ প্রেমে পাগল, তা তিনি কি করেছে, সিঁদুর দান করবেন কি মন্ত্রে না, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তা সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়ে সিঁদুর দান করছে। তা হরে কৃষ্ণ নাম আমরাও বলবো একসঙ্গে। হ্যাঁ, মহাপ্রভু বলছে আজকের হরে কৃষ্ণ নাম দিয়ে সিঁদুর দান করবে। তা আমরাও সবাই গাইবো একসঙ্গে, বলবো সবাই মিলে একসঙ্গে হাত তুলে সবাই মহাপ্রভুর সঙ্গে আমরাও গাইবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি দিয়ে সবাই মিলে বলো কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম একটু জোর করে বলো। হ্যাঁ, হরি বল, জোর করে বলতে হবে তো। আচ্ছা, হ্যাঁ, বাবা ঠাকুর বললো প্রসাদ রেডি আছে, বিয়ে হলেই প্রসাদ খেয়ে তবে বাড়ি। বাবা যে বিয়ের খাবার রেডি করে গেছে।
বলছে আমরা বলবো একসঙ্গে আসতে সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন মা শুভদৃষ্টি হয়েছে, মালা বদল হয়েছে, এইবার সিঁদুর দান হবে। সিঁদুর সত্যি সত্যি নেই, আছে? হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, সত্যি না থাকলেও ভাব প্রকাশ করা যায়। হরি বল। এখন কি করেছে বাবা ঠাকুর? ঠিক বলেছে বাবা ঠাকুর, মনের একদম ঠিক কথাটা বলেছে। এখন আবার সিঁদুর তো পড়ে না। আরো যদি বিবাহিত মেয়েদের দেখলে বোঝা যাবে না, মানে বর থাকে এখানে, আস্তে 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 বিয়ের 1-2 মাস পরে সাইড হয়ে যায়, বরকে একদম সাইড করে দেয়, এখান থেকে এখানে চলে আসে। 2 দিন পরে আর দেখি এখান থেকে তার এখানে আসতে পারবে না, মোটেই থাকে না। হরি বল। কিন্তু সনাতন ধর্মের শাঁখা সিঁদুর, সনাতন ধর্মের মেয়েদের এটা প্রতীক। একজন বিবাহিত মহিলার কি করে বুঝবেন যে সে বিবাহিত? তাহলে শাঁখা সিঁদুরই কিন্তু অলঙ্কারটা। এবং শাঁখা সিঁদুর স্বামীর মঙ্গলের জন্য। এখন যদি বলি যে স্বামীর মঙ্গলের জন্য, অনেক মায়েরা বলে মঙ্গলের তুড়ি মারি, মঙ্গল কবে মরবে? ঠিক বলেছে, মনে মনে ভাবেও কখন যাবে। হরি বল, তাই না মা? হরি বল। আস্তে 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 ও মা, তবে এটা ঠিক, আমরা ভাবি কি সন্তানকে বেশি আপন করি, স্বামীকে পর করি। কিন্তু বলুন তো মা, সন্তান আগে না স্বামী আগে? কোনটা আগে হয়? হ্যাঁ, স্বামী আগে, তাই তো? হ্যাঁ, যারা বুদ্ধিমতী তারাই বলবে স্বামী আগে। কেন বলুন তো? কারণ হলো সন্তান আজ আছে, কাল তোমাকে নাও দেখতে পারে, তার সংসার হবে। কিন্তু স্বামী যতদিন বাঁচবে আপনার হাতটা শক্ত করে ধরে থাকবে, যার জন্য স্বামী কিন্তু প্রকৃতপক্ষে শেষ বয়সে বন্ধু হয়। তাই স্বামীকে উচিত স্ত্রীকে সম্মান করা, স্ত্রীর উচিত স্বামীকে সম্মান করা। হরি বল। তোমা আচ্ছা, স্বামীর উদ্দেশ্যে স্মৃতিতে সিঁদুর পড়ো তো? হ্যাঁ, তা সিঁদুর কি বলে পড়ো? কি বলে সিঁদুর পড়তে হয়? অনেকে দেখবেন, অনেক কুটুম বাড়ি গেলে দেখবেন অন্যের কৌটো থেকে সিঁদুর পরে চলে আসে, কিন্তু কখনো পড়তে দেবেন না। কারোর কৌটো থেকে কারোর সিঁদুর পরার নিয়ম নেই, দেবেন না। হরি বল। আর কি বলে পড়তে হয় একটু বলুন দেখি মায়েরা? এখানে অনেক বয়স্ক আছে, এখন যারা ইয়াং জেনারেশন তারা না জানতে পারে, যারা বয়স্ক তারা তো জানবে। হ্যাঁ গো মা, কি বলে পড়তে হয়? হ্যাঁ, কি বলে পড়তে হয়? হরি বল। আমাদের সনাতন ধ্বংসের মূল এটাই বাবা। কি বলুন তো? আমরা সনাতন ধর্মে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেটাকে আমরা বিনাশ করে দিচ্ছি মডার্ন যুগ বলে। আপনি বিদেশে যারা, আপনারা তো শিক্ষিত,
আপনারা জানবেন, নদিয়া নবদ্বীপ জানবেন, বাঙালি কালচার কাকে বলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তারা তো বিদেশি, তারা আমাদের মতো খাঁটি বাঙালি নয়, কিন্তু হাতে তাদের মোটা পলা আছে, হাতে মোটা শাঁখা আছে, শীতে ভর্তি সিঁদুর আছে। তারা কি গেঁয়ো হয়ে গেছে? তারা কি মডার্ন নয়? তারা কি ইংলিশে কথা বলতে পারে না? তারা শিক্ষিত না? তারা সব জানে, তাদের মধ্যে সব আছে, কিন্তু তারা আমাদের ধর্মটাকে ভালোবেসে ধর্মের যে ঐতিহ্য, ধর্মের যে সংস্কৃতি সেটাকে গ্রহণ করেছে। আর আমরা বাঙালিরা কি করেছি? একটুতেই শিক্ষিত হয়ে সব কিছু বিসর্জন দিচ্ছি, ভাবছি মডার্ন। না, এটা মডার্নের কালচার নয়। হরি বল। আর মেয়েদের দিকে তাকাবো, মেয়েরা মনে মনে ভাবছে তুই বলে যা, একান দিয়ে দিচ্ছে ওকান দিয়ে বের করে দিচ্ছে। হরি বল। ওমা, সিঁথিতে যখন সিঁদুর দেবেন কি দিয়ে দেবেন, কি বলে দেবেন জেনে নিন না। যখন দেবেন কি বলে? সিঁথিতে যখন সিঁদুর দেবে গো সীতানাথ বলিয়া, সীতানাথ বলিয়া, শীতেতে সিঁদুর দেবে গো সীতারাম বলিয়া, সীতানাথ বলিয়া। আর ললাট, ললাট মানে কি মা? হ্যাঁ দেখবেন, এইবার বলি, আগে আমি কোনোদিন কিন্তু দিতে দেখিনি, এখন মেয়েরা ইউটিউব থেকে দেওয়া শিখেছে, কিন্তু জানেই না কি কারণে দিচ্ছে বা কি বলে দিতে হয়। ললাটে সিঁদুর দিতে গেলে কি বলে দিতে হয়? কারা কারা দেন একটু হাত তুলুন তো দেখি। কেউ দাও না, দুজন মা দাও এখানে, তাই তো? এখানে যখন সিঁদুরের ফোঁটাটা দেবে কি বলে? ললাটে যখন সিঁদুর দেবে গো রাধানাথ বলিয়া, রাধানাথ বলিয়া। ললাটে যখন সিঁদুর দেবে রাধানাথ বলিয়া গো, রাধানাথ বলিয়া। তাহলে মনে থাকবে তো? সিঁথিতে যখন সিঁদুর দেবে কি বলে দেবে? সীতানাথ। জোরে বলো। হ্যাঁ, আর ললাটে যখন রাধানাথ, মনে থাকবে তো? হ্যাঁ, হরি বল। বাবা বাবা বাবা। হ্যাঁ, এইবার মনে থাকবে সব মায়েদের। আর বলি মা, আরেকটি কথা, সবাই কিন্তু এই যে বললাম হাস্য করে নিচ্ছ নিও না, স্বামী কিন্তু মেয়েদের পরম গুরু। বিয়ের পরে মেয়েদের পরম গুরু হয় স্বামী, এটা আমাদের হিন্দু সনাতন ধর্মে। হ্যাঁ, স্বামী হলো বিয়ের পরে পরম গুরু। তাই মায়েদের একটাই অনুরোধ, সবাই কিন্তু স্বামীকে একটুখানি প্রণাম প্রণাম করবেন। আজকের করবে, আজকের। হ্যাঁ 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 ঠিক। ওমা, একটু সবাই হাত তুলবেন, একটু সবাই মিলে হাত তুলুন। সবাই সবাই, মেয়েরা, ছেলেরা নয় কিন্তু। হ্যাঁ, বাবা ঠাকুররা নয়, হ্যাঁ শুধু মায়েরা। হ্যাঁ, আজকের থেকে যেসব মায়েরা বিবাহিত তারা ভগবানের সামনে প্রতিজ্ঞা করছেন প্রত্যেকদিন সকালে স্বামীদের পায়ে একবার করে হরি বল, হরি বলা। হ্যাঁ, মনে থাকবে তো? হ্যাঁ, আর প্রতিজ্ঞা করেছো কিন্তু মায়েরা, হাসি না, প্রতিজ্ঞা করেছো। হরি বল। আর আজকের বাবারা মনের আনন্দেতে বাড়ি যাবে, ভালো করে বাবা আজকের সাবান স্লো তেল পাউডার মেখে ঘুমাবেন। সকালে মায়েরা একবার করে সব প্রণাম করবে। মনে মনে ভাবছে তুমি বলছো বলো, কিন্তু উল্টে আমাদের একটু করলে ভালো হয়। হরি বল, হরি বল। ওমা, তা যেই না সিঁথিতে সিঁদুর দিয়েছে হরে কৃষ্ণ নামের দ্বারাই গৌরাঙ্গ মহাপ্রভু, এইবারে কি হলো না, যেই না বিবাহ সম্পূর্ণ হলো, এইবারে কি হলো, তারপরের দিন সকালে চতুর্দোলাই করে এনেছে। কোথায় না, চতুর্দোলাই করে আমার বিষ্ণুপ্রিয়াকে নিয়ে এসেছে শ্বশুর বাড়ি। আর যেই না শ্বশুর বাড়িতে এসেছে মা, শ্বশুর বাড়িতে এসেই যেই না বাবা প্রবেশ করতে যাবেই ঘরের মধ্যে অমনি হোঁচট খেয়ে। আর দেখবেন বাবা, ঘরের দরজার সম্মুখে হোঁচট খেলে আমাদের হিন্দু সনাতন ধর্মে একটা মানা হয় কি, যে অমঙ্গল হওয়া, কোনো একটা বিপদের ইঙ্গিত। তাই চিৎকার করে বলে উঠল স্বামী, এ কি শুভ দিনে, এ কি অলক্ষণে,
আমি যে হোঁচট খেলাম স্বামী, কোনো অমঙ্গলের সংকেত নয় তো? মহাপ্রভু তখন হাতটা ধরে বলছে, প্রিয়া আমি তো আছি, আমার ভগবান তো তোমার সঙ্গে আছে, কিসের অমঙ্গল? কোনো অমঙ্গল নেই, তুমি এসো। এই কি করলো না, যেই না বাবা ঘরের মধ্যে প্রবেশ করলো, সচিমা আমার সদরে আরতি করে এক কোলে বৌমাকে বসিয়েছে আর এক কোলে মহাপ্রভুকে বসিয়েছে। এই সচিমায়ের কোলে আজকের বসিয়ে কি করলেন না, যুগল মিলন দর্শন করছে সবাই মিলে। তাই সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে, সংকেত ধ্বনি দিয়ে, মায়াপুরে সচির কোলে বসলো লক্ষ্মী নারায়ণ, 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 ওলো দে রে ও রমণী, ওলো দে ও ননদে, তোমরা উলুদা আজি গৌর প্রিয়া মিল, তোমরা শঙ্খ বাজাবো, উলুধ্বনি উলুধ্বনি, গৌর প্রিয়া মিল, মায়াপুরে সচির কোলে লক্ষ্মী নারায়ণ, আজ আমার মায়া চৌদিকে ভক্তগণ করে হরিব, ওই না চৌদিকে ভক্তগণ বলে হরিব, ওই না চৌদিকে ভক্তগণ বলে হরিব, আজ মায়াপুরে সচির কোলে লক্ষ্মী নারায়ণ, আজ মায়াপুরে সচির কোলে লক্ষ্মী নারায়ণ। আজকের সচিমার কোলে কে বসলো লক্ষ্মী নারায়ণ রূপে? আমার মহাপ্রভু আর বিষ্ণুপ্রিয়া মা। তাই আজকে মায়াপুরে মিলন হলো, বিবাহ সম্পূর্ণ হলো মহাপ্রভু আর বিষ্ণুপ্রিয়া। তাই সবাই মিলে উঠে দাঁড়িয়ে আমরাও একটু আনন্দ করব, আমরাও একটু বিদায় নেব, সবাই মিলে উঠে দাঁড়িয়ে একসঙ্গে। বাহ, ওমা এবার চেয়ার ছাড়ো, এবার একটু করতালি দিতে হবে উঠে। হরি বল। এদিকে মায়েরা একটু সামনে এবার এসো, হ্যাঁ সামনের দিকে একটু এসো, হ্যাঁ সামনের দিকে এসো, যারা পিছনে চলে সামনের দিকে। বাহ, হরি বল হরি বল। আস্তে 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 সবাই মিলে বাবা ঠাকুররাও বসে তালি দেবেন, আর মায়েরাও, কারণ বাবা ঠাকুরদের বয়স হয়েছে তবুও বলবো। আর মায়েরা সবাই মিলে একসঙ্গে কি একটু হাতে তালি হবে তো? একসঙ্গে গাইবো তো? সবাই মিলে বলবো হরি বল হরি বল হরি বল, সবাই মিলে কিন্তু সবাই মিলে একসঙ্গে দুটো বাহু তুলে আস্তে 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 হরি বল। সবাই মিলে একসঙ্গে দুটো বাহু তুলে গাইবো, একসঙ্গে বলবো, হ্যাঁ সবাই মিলে গাইবে হরি বল হরি বল। হ্যাঁ সবাই মিলে হাত তুলে, হ্যাঁ হরি বল হরি বল। সবাই মিলে শ্যামতনু যে হলো আবির তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামতনু যে হলো আবির তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামতনু যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলেছে দেখো শ্যাম গোপাল। শ্যামতনু যে হলো আবির তেলাল,
শ্যামতনু যে হলো আবির দিলার, আবির দিলার, হোলি খেলেছে দেখো শ্যাম গোপাল। সাথে লইয়ে সিদামে সুদামে যত না রাখাল, যত না রাখাল, সাথে লইয়ে সিদামে সুদামে যত না রাখাল, সাদ লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। শ্যাম আবির দিলাল, হোলি খেলিছে দেখো শ্যাম গোপাল। আজ শ্যাম তনু যে হলো আবির দিলাল, আবির দিলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামতনু যে হলো আবির দিলার, আবির দিলার, সবাই মিলে হোলি এদিকে বাবা দিয়ে খেলেছে হাত দেখো ধরে, শ্যাম গোপাল। আস্তে এদিকে বাবা ঠাকুরদের দাদা ভাইদের বাহুগুলো কই? লজ্জা করছে? লজ্জা কিসে? সবাই মিলে একসঙ্গে, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে হরি বল, 1 2 3 4। কেমন হোলি খেলিল হই মদন মোহন, রাঙাইল রাধার নিঃসারাটি জীবন। যেমন হোলি খেলিল হয় মদন মোহন, রাঙাইল রাধারানী সারাটি জীবন। কেমন হোলি খেলিল হয় মদন মোহন, রাঙাইল রাধার নিঃসারাটি জীবন। যেমন হোলি খেলিল হয় মদন মোহন, রাঙাইল রাধারানী সারাটি জীবন। কৃষ্ণ ছাড়া রাধার নিরার কিছু না জানে, ওই নয় আর কিছু না জানে, ওই নয় আর কিছু না জানে, রং লেগেছে আমলারি দেহ মন প্রাণে। ওই না দেহ মন প্রাণে, ওই না দেহ মন প্রাণে। কৃষ্ণ ছাড়া রাধার নিরার কিছু না ওই জানে, নয় আর কিছু না জানে, ওই নয় আর কিছু না জানে, রং লেগেছে আমলারি দেহ মন ওই না দেহ সবাই মন মিলে হাত প্রাণে, তুলে। ওই না দেহ মন প্রাণে। জীবন যৌবন সেথা, জীবন যৌবন সেতা, জীবন যৌবন সেথা, জীবন যৌবন সেতা, জীবন যৌবন সেথা, জীবন যৌবন সেতা। উথাল পাতা। হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, শ্যামতনু যে হলো আবির দিলার, আবির দিলার, হোলি খেলেছে দেখো শ্যাম গোপাল। যেমন তনু যে হলো আবির দিলাল, আবির দিলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। সবাই মিলে একসঙ্গে কি বলছে মা? কেমন হোলি, কেমন হোলি, কেমন হোলি খেলিল হয় মদন মোহন, রাঙাইল রাধারানী সারাটি জীবন। যেমন হোলি খেলিল হয় মদন মোহন, রাঙাইল রাধারানী সারাটি জীবন। কেমন হোলি খেলিল হয় মদন মোহন, রাঙাইল রাধারানী সারাটি জীবন। যেমন হোলি খেলিল হয় মদন মোহন, রাঙাইল রাধারানী সারাটি জীবন। কৃষ্ণ ছাড়া রাধারানীর আর কিছু না ওই জানে, নয় আর কিছু না জানে, ওই নয় আর কিছু না জানে, রং লেগেছে আমলার দেহ মন ওই না দেহ মন প্রাণে, ওই না দেহ মন প্রাণে। ওরে কৃষ্ণ ছাড়া রাধারানীর আর কিছু না জানে, ওই নয় আর কিছু না জানে, ওই নয় আর কিছু না জানে, আমার রং লেগেছে আমলার দেহ মন ওই না দেহ মন প্রাণে, ওই না দেহ মন প্রাণে। জীবন যৌবন সেথা, জীবন যৌবন সেতা, জীবন যৌবন সেথা, জীবন যৌবন সেতা। উথাল পাতা। হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, শ্যামতনু যে হলো আবির দিলার, আবির দিলার, হোলি খেলেছে দেখো শ্যাম গোপাল।
সবাই মিলে দুটো বাহু তুলে হ্যাঁ রাধে 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 জপা করো সবাই কৃষ্ণ নাম রস পিয়া করো বলো রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे একসঙ্গে বাহু তুলে कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो बोलो राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो সবাই মিলে বলো রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি স্বামী সুন্দর কি जय राधा रानी है महारानी उनका सकल सब जग जानी राधा रानी है महारानी वही मौन कर राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी वही मौन के सब जग जाने कृपा दृष्टि पर कृपा दृष्टि पर कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो हो श्रीमती शिवर श्रीमती शिवर दया करो राधे राधे जपा करो कृपा दृष्टि वर साजा करो राधे राधे नाम जपा करो श्रीमती शिवर दया करो राधे राधे जपा करो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ওরে ছেড়ে দিলে সোনার গৌর খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দেব না
সবাই মিলে তোমার হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। মাঝারে রাখিব ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার বুক মাঝে রাখিব ছেড়ে দেব না। আবার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। এবার ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না। এবার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। এবার ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না। ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার বুক মাঝে রাখিব ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝে রাখিব ছেড়ে দেব না। আস্তে আস্তে হরি বল, সবাই মিলে একসঙ্গে বাহু তুলে একসঙ্গে। ভুবন মোহন গোরা হুসে গোপী জনার চিত ছড়া। মনমোহন গোরা হুসে গোপী জনার চিত ছড়া। ভুবন মোহন গোরা হুসে গোপী জনার চিত ছড়া। বাহু তুলে। গোপী জনা চিত ছড়া। আবার রাধার প্রেমে মাতুয়ারা, রাধা প্রেমে মাতোহারা। আবার রাধার প্রেমে মাতুয়ারা। রাধা প্রেমে মাতোহারা। ভুলাই যাই গোরা গোরা, চলে গেলে চলে গেলে চলে গেলে যেতে দেব না। তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। তোমার বুক মাঝে রাখিব ছেড়ে দেব না। হরি বল হরি বল হরি বল, সবাই একসঙ্গে। আমি যাব ব্রজের কোলে কোলে, মাগবো ব্রজ রাধুনি। যাব বুঝে কোলে কোলে মাগরামে রাগা ধলে। আমি যাব ব্রজের কোলে কোলে, আমি মাগবো ব্রজ রাধুনি। যাব বুঝে কোলে কোলে মাগবর বুঝে রাগা ধলে। আবার নয়নে দিয়ে রাখবো তারে। মোর নয়নে নয়নে দিয়ে রাখিব তারে। আবার নয়নে দিয়ে রাখবো তারে। মোর নয়নে নয়ন দিয়ে রাখিব তারে। চলে গেলে চলে গেলে চলে গেলে যেতে দেব না, যেতে দেব না। তোমার হৃদ মাঝারে তোমার বুক মাঝে ছেড়ে দেব, তোমার হৃদ মাঝারে। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব। তোমার বুক মাঝে রাখিব ছেড়ে দেব। তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব। তোমার বুক মাঝে রাখিব ছেড়ে দেব। তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। এইখানে রহিল আমার লীলা।
নীলার মাধরে আমার নীলার মাধরে জন্মদিনে সবাই মিলে বলো হরি হরে আমার জন্মদিনে সবাই মিলে